আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। খুবই ভালো আছি। দীর্ঘ ১ বছর পর পবিত্র রমজান মাস এসেছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। তো কে রোজা আছেন ১ম এই বলে নিচ্ছি। কে রোজা আছেন আমাদেরকে জানিয়ে যাবেন। দীর্ঘ ১ বছর পর রোজা এসেছে। খুবই ভালো লাগছে। আমার মনেই হচ্ছে না যে রোজা চলে এসেছে। মনে হলো যে কিছুদিন আগে মনে হয় রোজার ঈদ গেল, রোজা গেল। তো খুবই তাড়াতাড়ি রোজা আবার চলে আসছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আবার আরেকটি রমজান মাস আমরা পেয়েছি। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। তো যেহেতু রমজান মাস চলে এসেছে, তো এর জন্য আমাদের সাহরিতে উঠে রান্না করতে হবে। সবাই যেহেতু খাবে, আর এটা আমার বোনের বাসা। বোনের বাসায় যেহেতু অনেক মানুষ, তো সবার জন্য সবাই তো আর রোজা থাকে না। তো তাদের জন্য দিনের খাবারটা রান্না করে রাখতে হয়। যেহেতু রান্না করবে, তো একবারেই রান্না করে ফেলে। তো এইজন্যই হলো সবার জন্যই ভাত রান্না করেছে। আমরা যেটুকু খাবো আমরা তো আর দিনে খাবো না। তারা খাবে তাদের অনুযায়ী রান্না করে এবং তরকারি ওই অনুযায়ী রান্না করে। তো আপনারা ভাবতেছেন যে এখানে এটা কি দিল কড়াইয়ের মধ্যে? এখানে হলো পাঙ্গাস মাছের তেল ছিল, ওগুলোই দিয়েছে। এটা এটা এই তেলটা দিয়ে আমার বোন বোকামি করেছে। যেহেতু আমরা রোজা রাখবো, তো বেশি তেল খেলে পরে গাটা গোলাবে, কেমন যেন লাগবে, বমি বমি ভাব হবে। তো এখানে পাঙ্গাস মাছের তো এমনিতেই অনেক তেল, তার উপর এটা ছিল বড় পাঙ্গাস মাছ, এর জন্য অনেক বেশি তেল। আপনারা হয়তো বা অনেকেই খেয়াল করেছেন, আপনারা যারা পাঙ্গাস আনেন বাসায় তাদের অনেকেই দেখেছেন যে বড় পাঙ্গাসের ভিতরে অনেক বেশি তেল হয়। পাঙ্গাস মাছ আর গরুর মাংস হলো একরকম, এর জন্য শীতে অনেকেই পাঙ্গাস মাছ খায় না, কারণ পাঙ্গাস মাছ জমে যায়, খেতেও ভালো লাগে না। এখন আনা হয়েছে, এখনও জমে গিয়েছিল প্রায়। তো আমাদের শহরের রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমার বোন ৩টার দিকে উঠে ৪:৩০ পর্যন্ত রান্না করে। এরপর আমরা আধা ঘন্টার ভিতরে খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়ি আবার। তো আজকে ছিল পাঙ্গাস মাছ আর হলো লাউ শাক আর সাথে ভাত। তো ভালোই খাবার ছিল, তবে পাঙ্গাস মাছের তেলটা বেশি উঠেছিল। এমনিতেই অনেক তেল, তার উপর আরও তেল দেওয়া হয়েছে, এর জন্য কেমন জানি লাগছিল। তো আলহামদুলিল্লাহ রোজা রেখেছি, প্রথম ২টাই আলহামদুলিল্লাহ পূর্ণ হতে যাচ্ছে। একটা পূর্ণ হয়েছে আর আজকে আরেকটা হবে। তো এরপর যেহেতু শাক রান্না করছে, শাকটাকে তো বাগার দিতে হবে, এর জন্য রসুনগুলো ছিলে এরপর ছেঁচে নিচ্ছে। ছেঁচে এই রসুন দিয়ে বাগার দিবে। আপনারাও কি এইভাবেই রান্না করেন শাক? আমাদের জানিয়ে যাবেন। তো আমাদের শাকটা প্রায় হয়ে গেছে, এবার শাকটাকে শুধু বাগার দিবে রসুন দিয়ে, তাই হয়ে যাবে। আসলে লাউ শাক আমার ভালোই লাগে, মানে তেমন একটা খারাপ লাগে না, মজাই লাগে। খেয়েছি, ভালোই মজা লেগেছে। আর প্রথম সাহরিতে আসলে বেশি একটা খাওয়া যায় না, মানে কেমন যেন লাগে, মানে গলা দিয়ে ভাত নামে না। এরপর কেমন যেন একটা হয়, কারণ ওই টাইমে তো আর খাওয়া হয় না, এর জন্যই মনে হয়। আপনাদের কি এরকম হয় নাকি? এরপরে হচ্ছে ছোলা, ছোলা যে আছে যেগুলো দিয়ে মুড়ি মাখাবে, তো এটাকে সিদ্ধ করে কয়েক পোটলা করবে। এরপর মানে যাতে কয়েকদিন ৫-৬ দিন খেতে পারে এরকম করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিবে। আবার বেশি দিন রাখলে ওটার মানে স্বাদটা থাকে না। তো আমাদের সব কিছুই করা শেষ, রান্নাবাড়াও শেষ। এবার আমরা সাহরি খাবো, এরপর নামাজ পড়বো, এরপর শুয়ে পড়বো। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কে রোজা আছেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।